في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم لكل جعلنا منكم شرعة ومنهاجا ولو شاء الله لجعلكم أمة واحدة الحمد لله আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জীব মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র মনোনীত ধর্ম ইসলামের দীক্ষিত করেছেন, মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন এবং শতদা বিভক্ত মুসলিম জাতির মধ্যে সালাফি মানহাজ, সালাফদের রীতিনীতি পালন করার, বোঝার এবং আমল করার যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন, এই জন্য আমরা প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি উম্মতকে একটা সুস্পষ্ট রাস্তা দেখিয়ে গেছেন। লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু ইল্লা আন হালিক। তিনি বলেছেন যে ইসলামী শরীয়তের মধ্যে কোনো গোপন কিছু নেই, অন্ধকার কিছু নেই, রাত্র দিন বলতে কিছু নেই। ইসলামী দিন হলো স্পষ্ট, দিন রাতির মতো। এরকম একটা স্পষ্ট বিধান, স্পষ্ট দিন, স্পষ্ট শরীয়ত যিনি আমাদেরকে উপহার দিয়েছেন, সেই রাসূলের জন্য বর্ষিত হোক অযুত দ্বারায় শান্তির বাণী। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা জামাতের মুসল্লিয়ান একরাম, আমরা একটা সংক্ষিপ্ত বিষয়ের উপরে আজকে আলোচনা করব, সেটা হলো সালাফি মানহাজের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। সালাফি মানহাজ, আরবিতে মানহাজুস সালাফ, দুইটা আরবি শব্দ। মানহাজ বলা হয় যে রীতি নীতি, পথ পদ্ধতি, এটাকে বলা হয় মানহাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মায়েদার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। প্রত্যেকের জন্য আমি নির্ধারণ করে দিয়েছি শরীয়ত এবং মানহাজ। শরীয়ত কোনটা? শরীয়ত আমরা বুঝি যে আমাদের ইসলামের যে বিধি বিধানগুলি রয়েছে, হালাল হারাম রয়েছে, অথবা ফরজ সুন্নত ওয়াজিব মুস্তাহাব যেগুলিকে আমরা বলি, এইগুলি হলো শরীয়ত। আর মানহাজ হলো এই শরীয়ত পালনের নিয়ম নীতি। আরও সহজ করে যদি বলি যে শারে থেকে শরীয়ত থেকে আসছে শারে। শারে বলা হয় একটা প্রশস্ত রাস্তা, বিশ্ব রোড যেটাকে আমরা বলি। যেমন ঢাকা থেকে আপনি চট্টগ্রামে যাবেন, অথবা সিলেট যাবেন, রাজশাহীতে যাবেন, যে রাস্তা মানে যেটা বিশ্ব রোড, হাইওয়ে রোড যেটা, এটা হলো শরীয়ত। আর হাইওয়ে রোডে যখন আপনি উঠবেন গাড়ি নিয়ে, তখন ওই রাস্তায় চলাচলের কিছু নিয়ম আছে। সেটা হলো আপনার একটা নির্দিষ্ট গতিতে চালাতে হবে, একটা নির্দিষ্ট লেন ব্যবহার করতে হবে, হ্যাঁ। তারপর আপনার লাল, সবুজ, হলুদ এই বাতিগুলি চিহ্নিত করতে হবে, কোথায় জেব্রা ক্রসিং আছে এগুলি দেখতে হবে। এই যে রাস্তার যে নিয়ম কানুন, সেটাকে বলা হয় মানহাজ। আর রাস্তাটা হলো শরীয়ত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে শরীয়ত প্রাপ্ত হয়েছেন এবং মানুষকে বলেছেন, এবং এই শরীয়তটা তিনি যথাযথভাবে পালন করছেন এবং সাহাবাগণ দেখছেন, দেখে দেখে পালন করছেন। এইটাই হলো মানহাজ। এই জন্য মানহাজের যদি আরও সহজ করে বলি, সেটা হলো যে ইসলামী শরীয়তের উৎস হলো দুইটা, একটা হলো কোরআন আর একটা সুন্নত বা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে জীবনের শেষ প্রান্তে বিদায় হজের ভাষণে মৃত্যুর 81 দিন আগে তিনি বলে গেছেন যে তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেছি। আমরাইন, আমরুন একটা, আমরাইন দুইটা জিনিস রেখে গেছি। লাং তাজিল্লু ইন তামাসসাকতুম বিহিমা, বিহিমা মানে দুইটা, যদি তোমরা এই দুইটাকে আঁকড়ে ধরতে পারো, লাং তাজিল্লু আবাদান, তাইলে তোমরা গোমরা বিভ্রান্ত হবে না। এটা কিন্তু কিয়ামত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, শুধু সাহাবাদেরকে বলেন নাই, কিয়ামত পর্যন্ত আগত যত মুসলিম আসবে, যুগ যতই উন্নত হোক না কেন, টেকনোলজিতে আপনি যতই সমৃদ্ধি করেন না কেন, কিন্তু কোরআন হাদিস এই দুইটাকেই আঁকড়ে ধরতে হবে। তো এই দুইটা হলো শরীয়তের মূল উৎস।
এই দুইটাকে পালন করার যে পদ্ধতি, পালন করার যে নিয়ম, পালন করার যে সিস্টেম, পালন করার যে তরিকা, এটা হলো মানহাজ। তো সম্মানিত উপস্থিতি, এখন মানহাজটা আমরা বুঝতে পারলাম যে পদ্ধতি। এখন কাদের মানহাজ মানবো? সেটা হলো সালাফদের মানহাজ। সালাফ কারা? সালাফ বলা হয় পূর্বসূরি যারা। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় সালাফ বলছেন, যেমন একটা আয়াত সূরা নিসার 22 নম্বর আয়াত, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসাই ইল্লা মা কাদ সালাফ। এই যে সালাফ শব্দটা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা তাদেরকে বিয়ে করো না যাদেরকে তোমার বাবা বিয়ে করছে। জাহিলিয়াতের যুগে এমন ছিল যে বাবা একটা মহিলাকে বিয়ে করেছেন, তো ওনাকে হয়তো তালাক দিয়ে দিয়েছেন, অথবা বাবা মারা গেছেন, তখন ছেলেরা আবার ওই মেয়েকে বা ওই মহিলাকে বিয়ে করতো। তখন আল্লাহ বলছেন যে তোমরা, তোমার বাবা যদি কোনো মহিলাকে বিয়ে করে তাকে তালাক দিয়ে দেয়, অথবা তোমার বাবা মারা যাক, যেই কারণে হোক, তোমরা তাদেরকে আর বিয়ে করো না ইল্লা মা কাদ সালাফ। তবে আগে যা ঘটে গেছে এটাকে আমি মাফ করে দিলাম। এই যে সালাফ, সালাফ মানে পূর্ববর্তী। তো এখন সালাফ সম্পর্কে শেখ সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, আসসালাফু মাআনা আল মুতাকাদ্দিমুন। সালাফ শব্দের অর্থ হলো পূর্ববর্তী। কুল্লু মা তাকাদ্দামা আলা গাইরিহি ফাহুয়া সালাফুন লাহ। যে একজনের আগে চলে গেছে সে তার জন্য সালাফ। আপনার 2 দিন আগে যদি কেউ মারা যায় তাহলে আপনার জন্য সে সালাফ। আপনার কয়েক বছর আগে যে জন্মগ্রহণ করছে সে আপনার জন্য সালাফ, মানে পূর্ববর্তী। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলছিলেন একেবারে মৃত্যুর সময়, তো তিনি বলছেন, নি'মাস সালাফু লাকে, আমি তোমার জন্য কতই উত্তম সালাফ, মানে আমি তোমার আগে চলে যাচ্ছি, তুমি আমার পরে আসবে। এই কথাটা শুনেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পেরেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বাঁচবেন না, মানে চলে যাবেন, এবং তিনি খুশিও হয়েছিলেন যে তুমি আমার মৃত্যুর পরে তুমি আগে আমার সাথে দেখা করবে। তো এই সালাফ মানে পূর্ববর্তী। তারপরে শেখ সালেহ আল উসাইমিন বলছেন যে ইজা আতলাকা লাফজুস সালাফ, সালাফ অর্থ তো জানলাম যে পূর্ববর্তী, কিন্তু সালাফ শব্দটা যখন শরীয়তে বা আমরা ব্যবহার করব, তো মুরাদু বিহি আল কুরনু সালাসাতিল মুফাদ্দালা। পূর্ববর্তী বলতে ওই পূর্ববর্তীদেরকে বুঝাবে যেই পূর্ববর্তীরা সম্মানিত যুগে, মর্যাদাপূর্ণ যুগে অতিবাহিত হয়ে গেছেন। মর্যাদাপূর্ণ যুগ কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাইরুল কুরুনি কারনি, আমার যুগ হইল সর্বশ্রেষ্ঠ যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে তারা যারা আসবে। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে যারা আসবে। তাহলে সাহাবি, তাবি, অনেকে বলছেন সাহাবি, তাবি এবং তাবে তাবিঈ, এই 3টা যুগকে কুরুনুল মুফাদ্দালা বলা হয়, মানে যাদের যুগকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত যুগ বলেছেন। এখন তাইলে আমরা বুঝলাম যে সালাফ বলতে বোঝায় পূর্ববর্তী যুগ, সাহাবা, তাবি, তাবিগণ। আর মানহাজ বলতে বোঝায় তারা যেভাবে শরীয়ত পালন করছেন, কোরআন হাদিস তারা আগে বুঝছেন, কারণ কোরআন হাদিস তাদের ভাষায় নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে ব্যাখ্যা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তারা শরীয়ত মেনেছেন, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, ভুল হইলে বলে দিয়েছেন। সুতরাং তাদের মানহাজ আমাদেরকে মানতে হবে। কোরআন থেকে দলিল কি? সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আস-সাবিক ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। আল্লাহ বলছেন যে অতীত হয়ে গেছে যারা মুহাজির এবং আনসারদের মধ্যে যারা অগ্রগামী ছিল, এবং তাদেরকে যারা অনুসরণ করছে বিইহসান, ইহসানের সহিত। সাহাবীদেরকে অনুসরণ করছে কারা? তাবিঈগণ। তো তাদেরকে যারা অনুসরণ, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। তাহলে সালাফদের মানহাজ মানতে হবে। এবং আপনি একটা জিনিস দেখবেন যে সকল উলামাইগণ ঐক্যমত যে আমাদেরকে সাহাবাদেরকে মেনে চলতে হবে, সাহাবাদেরকে মেনে চলতে হবে, শিয়ারা বাদে। কারণ শিয়ারা মাত্র 5 জন সাহাবী ছাড়া ওরা মনে করে যে সবাই কাফের হয়ে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। 5 জন সাহাবী ছাড়া সবাই কাফের হয়ে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু এছাড়া গোমরা ছাড়া যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, বা 4 মাযহাব যেটা বলি, যেটা বিভক্ত হয়ে গেছে, তারাও একমত
যে সাহাবাদেরকে আমরা মানি চলতে হবে। এবং দেখবেন যদিও তারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির তাকলিদ করে, তবু তারা দেখবেন কিছু কিছু মাসালার ক্ষেত্রে সাহাবাদের দলিল দেয়। যেমন 20 রাকাত তারাবি যখন পড়ে তখন কিন্তু বলে যে উমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত চালু করছেন কি করেন না সেটা বিষ্ণু প্রশ্ন, কিন্তু তারা বলেন যে আমরা 20 রাকাত পড়বো কেন। ওরা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেন নাই, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা চালু করে গেছেন। আবার যখন জুমার আজান 2টা দিবে আপনি বলেন, তখন বলবেন উসমান রাদিয়াল্লাহু তাআলা চালু করে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো করেন না, এটা স্পষ্ট হাদিস। তো দেখা যায় যে যারা মাযহাব মানতে চান তারাও বলেন যে সাহাবাদেরকে মাপকাঠি ধরে রাখেন। তো এই জন্য সালাফদের মানহাজ হলো সাহাবায়ে কেরামদের মানহাজ, তাবিঈদের মানহাজ এবং তাবেঈদের মানহাজ, এবং তাদের পথ অনুসরণ করে কিয়ামত পর্যন্ত যারা সত্য দিনের উপরে থাকবেন তাদের নিয়ম নীতি পদ্ধতি তরিকা মেনে চলার নাম হলো সালাফি মানহাজ। এইটা মানার এত জরুরি কেন, এই বিষয়টা হলো আমাদের আজকের আলোচনার বিষয়, যে সালাফি মানহাজ আপনার মানার জরুরি কেন, গুরুত্ব কি। দেখুন এটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা আলোচনা করার সময় যে বিষয়ে আলোচনা করি বলি যে এই বিষয়টা গুরুত্বপূর্ণ, সালাতের আলোচনা করলে বলি সালাত গুরুত্বপূর্ণ, সিয়ামের আলোচনা করলে বলি যে সিয়াম গুরুত্বপূর্ণ, আকীদার আলোচনা করলে বলি যে আকীদা গুরুত্বপূর্ণ। কিন্তু আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি এই সবগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? সবই গুরুত্বপূর্ণ ইসলামে। আপনার নফল ইবাদত করবেন এটাও গুরুত্বপূর্ণ, কারণ ইসলামে কোনো বিষয় আল্লাহ রাব্বুল আলামিন অযথা দেননি। প্রত্যেকটা বিষয়ের বান্দার জন্য কল্যাণ আছে, কিন্তু সবগুলির মধ্যে মূল কল্যাণ কোনটা, সবগুলির গুরুত্বের মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কোনটা, সেটা হলো মানহাজ। কারণ আকীদা যদি আমরা, মানহাজ এমন একটা বিষয় যেটা সব ক্ষেত্রে আপনার লাগবে। আকীদা মানতে যান মানহাজ লাগবে, আমল করতে যান মানহাজ লাগবে, আপনি রাজনীতি করতে যান মানহাজ লাগবে, আপনি যে কোনো ধর্ম পালন করতে যান মানহাজ লাগবে, এমনকি কথা যদি বলতে চান তাও আপনি সালাফি মানহাজ অনুযায়ী চলতে হবে। কয়েকটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। যেমন আকীদার ক্ষেত্রে মানহাজের গুরুত্ব কতটুকু দেখেন। এই পৃথিবীতে এই যে উম্মতে মুহাম্মদিয়ার মধ্যে যে বিভক্তি হবে, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে সাতাফতারিকু হাযিহিল উম্মাহ 73 ফিরকা, এই উম্মতের মধ্যে ফিরকা হবে 73টা ফিরকা হবে। তো এই যে 73টা ফিরকা হবে এগুলি কিন্তু আমলের ভিত্তিতে না, আপনি রাফুলিদ্দিন করেন আমি করি না এই জন্য একটা দল, এরকম না। আপনি জোরে আমিন বলেন আমি বলি না এই জন্য কিন্তু না। মূল যে ফিরকা হবে সেটা হলো এই আকীদার ভিত্তিতে। কারণ আমলের ভিত্তিতে দল বা আমরা যদি মাযহাব বলি, মানে শরীয়ত মানার যে পদ্ধতি সেটা হলো 4টা, হানাফি মালিকি শাফি হাম্বলি, দেখবেন 4টা। কিন্তু এই আকীদার ক্ষেত্রে যত বিভ্রান্তি হয়েছে এই উম্মতের মধ্যে, সর্বপ্রথম যে বিভ্রান্তি অথবা সর্বপ্রথম যে বিভক্তি হয়েছে 37 হিজরিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত লাভ করলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদত বরণ করলেন, তখন কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আপনারা জানেন যে একটা রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল। যারা সাহাবী এবং তাবেঈ ছিলেন দুই পক্ষের লোক, এবং তাদের মধ্যে অনেক লোক শাহাদত বরণ করছেন বা ইন্তেকাল করেছেন বা নিহত হয়েছেন। তাদের মধ্যে এই প্রথম যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চুক্তি করলেন যে আমরা যুদ্ধ করব না, তখনই কিন্তু খারেজি নামক দলটা এবং শিয়া দলটা আকীদার ভিত্তিতে, তারা কিন্তু সবাই আমলে এক ছিল আকীদার ভিত্তিতে, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হুকুমকে বাদ দিয়ে মানুষের হুকুমকে মেনে নিছেন। তাদের কিন্তু একটাই দলিল ছিল যে আল্লাহর হুকুম ছাড়া অন্যের হুকুম মানা যাবে না। আর তাদের এত বিভ্রান্ত আকীদা যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এই জলিলিল কদর সাহাবীর, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাকেও যে হত্যা করেছিল আব্দুর রহমান বিন মুলজিম লানাতুল্লাহ, সেও মানে দুঃখ প্রকাশ করে নাই, হাসি দিয়েছে যে আমি একজন লোককে বা আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট, তার বাসায় ছিল কি যে শাহাস্তু 40 লাইলা 40 সাবাহা, আমি 40 দিন যাবত এই খঞ্জরটাকে মানে আপনার কি করেছি, দাঁড় দিয়েছি বা এটাকে মানে মানে তাকে আক্রমণ করার জন্য প্রস্তুত করেছি। ওয়াসালতুল্লাহ আইয়াকতুলা শাররা খালকি, এবং আমি আল্লাহর কাছে দোয়া করছি, প্রতিদিন দোয়া করেছি যে আমি যাতে এই পৃথিবীর নিকৃষ্ট লোকটাকে হত্যা করতে পারি। নাউযুবিল্লাহি মিন যালিক। আকীদার ভিত্তিতে দেখেন কীরকম হয়েছে। প্রথম দল
খারিজি এবং শিয়া আকিদার ভিত্তিতে। তারপরে দেখবেন আরও পরের দলগুলি যে আশারিয়া মাতুরিদে সবগুলি কিন্তু আকিদার ভিত্তিতে। বাংলাদেশের দিকে তাকান, বর্তমানে আমরা জানি যে বাংলাদেশে অধিকাংশ হলো হানাফি মাযহাবের, আর কিছু সংখ্যক আছেন যারা মাযহাব মানেন না, যাদেরকে লাভ মাযহাবি বলে বা আপনার গায়রে মুকাল্লিদ বলেন, যাই বলেন, আহলে হাদিস বলেন। এখন যারা মাযহাব মানে তাদের মধ্যে দেখেন এই আকিদারগত মাযহাব কিন্তু একটাই, তারা সবাই নাবির নিচে হাত বাঁধার পক্ষে এবং জোরে আস্তে আমিন বলার পক্ষে, রাফুলুদ্দিন না করার পক্ষে, এটা ঠিক আছে, সবার আমলে এটা পাবেন। কিন্তু আকিদার ভিত্তিতে দেখেন কেউ দেওবন্দি আকিদা হয়ে গেছে একজনে, মানে কাসেম নানুতুবি যে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন তাদের সিলসিলায় যারা চলেন তাদের আকিদার মতে। আরেকজন হয়ে গেছেন বেরুলবি, আহমদ রেজা খান বেরুলবি, তার এক আকিদা নিয়ে আসছে, কবর পূজা নিয়ে আসেন, মিলাদ নিয়ে আসছেন, কিয়াম নিয়ে তারা আসেন। দেখেন আরেক দল হয়ে গেছে তাবলিগের মধ্যে দেখেন আবার এখন দুই দল হয়ে মারামারিও হয়ে গেছে, জুবাইরপন্থী সাদপন্থী। যাদের বলা হতো যে কি তারা মসজিদে থাকে, তারা মানে মারামারিতে নাই, কিন্তু যখন নিজের বিপক্ষে চলে গেছে তখন মারতেও দ্বিধাবোধ করে নাই। আরেকটা এই যে রাজনীতির নামে জামাত ইসলাম বলেন, এখন তারাও কিন্তু হানাফি, কিন্তু তাদেরকে আবার অন্যরা কাফের ফতোয়া দিচ্ছে যে রাজনীতি আল্লাহর সার্বভৌমত্ব বাদ দিয়ে যদি অন্য সার্বভৌমত্ব মান্য করা হয়, হ্যাঁ, মহিলা নেতৃত্ব মানা হয়, এগুলিকে আবার অন্যরা কাফের ফতোয়া দিচ্ছে। সবাই কিন্তু হানাফি, মানে বাংলাদেশের যারা একে অপরের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন সবাই হানাফি, কিন্তু বিভক্ত হয়েছে কি নিয়ে? এই মানহাজ নিয়ে বা আকিদা নিয়ে। তো আকিদার ক্ষেত্রে এই বিভক্তিটা কেন? এই আকিদার ক্ষেত্রে বিভক্তির মূল কারণ হলো মানহাজ না মানা। দেখেন কয়েকটা উদাহরণ দেই। যেমন আমরা যদি আল্লাহ সম্পর্কে আকিদা নেই, কোরআন পরে আপনি আকিদা নেবেন, তো কোরআনে এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, সূরা হাদীদের 4 নম্বর আয়াতে, যে তিনি ওহুয়া মানে আল্লাহ, মাকুম তোমাদের সাথে, আইনা মা কুনতুম তোমরা যেখানেই থাকো। এইটা হলো একজনের দলিল, যারা মনে করে যে আল্লাহ সব জায়গায় আছে, যারা মনে করে যে আল্লাহ সব জায়গায় আছে তাদের দলিল হলো এটা, যে এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যেখানেই থাকো আল্লাহ সেখানে আছেন, তার মানে আমি এখানে আছি না আল্লাহ এখানে আছেন, আপনি ওইখানে আছেন আল্লাহ ওইখানে, আরেকজন অন্য জায়গায় আছে আল্লাহ ওইখানে, তাহলে আল্লাহ সব জায়গায় আছে। কিন্তু এইটার যদি মানহাজ মানে আগে বলছি যে সাহাবীরা যেইভাবে এই আয়াতটাকে বুঝছেন, তাবিরা যেইভাবে এই আয়াতটাকে বুঝছেন, হ্যাঁ, সলফে সালিহিনগণ যেভাবে বুঝছেন, এই আকিদার মানহাজটা যদি আমরা তাদের কাছ থেকে নিতাম তাহলে কিন্তু আকিদার ক্ষেত্রে বিভ্রান্ত হতো না। এখন তাদের কাছে যদি যাই, আপনি তাফসিরগুলি পড়েন, ইবনে কাসির বলেন, কুরতুবি বলেন, অথবা আপনি জারিরাত তাবারির যে তাফসির তাবারি পড়েন, বা যত তাফসির আছে প্রাচীন তাফসিরগুলি, ওই তাফসিরগুলিতে কি লেখা আছে? আল্লাহু মাআকুম বিইলমিকুম ওয়া সামঈকুম ওয়া বাসারিকুম ওয়া কুদরাতিকুম ওয়া সুলতানিকুম, মানে তারা সবাই বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। কিভাবে? জ্ঞানের দিক দিয়ে। তিনি জানেন সব কিছু কী হচ্ছে, কোথায় কি হচ্ছে, তিনি জানেন, তিনি দেখেন, দেখার দিক থেকে আল্লাহ সব জায়গায় আছেন, তিনি শুনেন, তিনি শ্রবণের দিক থেকে সব জায়গায় আছেন, তিনি কুদরত, তার ক্ষমতা আছে সব জায়গায়। আপনি যেখানেই থাকেন না কেন আল্লাহর ক্ষমতা আপনার সাথে আছেন, তিনি ইচ্ছা করলে আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারেন, বিপদে ফেলাইতে পারেন, মানে এই ক্ষমতার দিক দিয়ে আল্লাহ সব জায়গায় আছেন। কিন্তু আল্লাহর সত্তাগত কোথায় আছেন? আর রহমানু আলাল আরশিস ইস্তাওয়া। তাহলে এই আকীদাটা যদি আমরা সালাফি মানহাজ থেকে নিতাম তাহলে আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত, আল্লাহ কোথায় এই প্রশ্ন, অনেকে বলে যে এই প্রশ্নটাও করা যাবে না। অথচ সহিহ মুসলিমের মধ্যে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দাসীকে নিয়ে আসছেন, আনার পরে তিনি এভাবে জিজ্ঞাসা করছেন, আইনা আল্লাহ, আল্লাহ কোথায় বলো তুমি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই প্রশ্ন করাই না যেত তাহলে তিনি কি করতেন দাসীকে? না, মানে এই প্রশ্ন করা যাবে। এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে বলছেন যে কেউ যদি না জানে, কেউ যদি বলে যে আল্লাহ কোথায় আমি জানি না, তাহলে তার ঈমান নিয়ে প্রশ্ন আসে, তিনি বলছেন কাফের হয়ে যাবে। কেন? কারণ আল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে আমি আরশের উপরে আছি। তা আপনি যদি বলেন যে আমি জানি না কোথায় আছে, তাহলে তো আপনি স্পষ্ট, মানে আল্লাহর যেটা স্পষ্ট করে দিয়েছেন এই ব্যাপারে আপনি দুম্রজালে আছেন। তাইলে এই জন্য মানহাজ না মানার কারণে আমাদের আল্লাহ সম্পর্কেও বিভ্রান্ত হয়ে গেছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাত, তার যে নাম এবং গুণাবলী, আপনি তাফসিরগুলি পড়েন, তাফসিরে মারিফুল কোরআন পড়েন, তাফসিরে আপনার
মওদুদির লেখা যে তাফসির তাফহিমুল কোরআন পড়েন, আল্লাহর যেখানে গুণগুলি আসছে, গুণ মানে আল্লাহ রাব্বুল আলামিন হাতের কথা বলেছেন, তিনি তার চেহারার কথা বলেছেন, তিনি তার পায়ের কথা বলেছেন, তিনি তার আঙ্গুলের কথা বলেছেন, তিনি তার মুষ্টির কথা বলেছেন। এই কথাগুলি তারা যেমন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন, এই আয়াতগুলি ব্যাখ্যা করেন এবং আলেমদের ওয়াজ শোনেন। তারা বলবেন যে কুদরতি হাত, কুদরতি পা, মানে আল্লাহর সিফাতগুলির আগে কি বলবে? কুদরতি। আল্লাহ নেমে আসেন মানে রহমত নেমে আসেন। আলোচনায় তাফসিরে এইটাই পাবেন। কিন্তু আমরা যদি সালাফি মানহাজ গ্রহণ করতাম, সালাফগুন কি করছেন? ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আল ঈমানু বিল্লাহি বিমা ওয়াসাফাল্লাহু বিহি নাফসা, আমরা ঈমান আনবো আল্লাহর গুণের ব্যাপারে যেমনিভাবে আল্লাহ নিজেকে নিজে গুণান্বিত করেছেন। ওয়া ওয়াসাফা বিহি রাসূলু, তার রাসূল যেভাবে তাকে গুণান্বিত করেছেন। মিন গায়রি তাহরিফিন ওয়ালা তা'তিলিন ওয়ালা তামসিলিন ওয়ালা তাকিফিন, চারটা জিনিস করব না, তাহরিফ করব না, মানে পরিবর্তন করব না। আল্লাহ বলছেন আমি নেমে আসি, আপনি যদি বলেন রহমত নেমে আসে তাহলে পরিবর্তন করে ফেললেন। আল্লাহ বলেন যে আমি প্রত্যেক রাতের যখন 3 ভাগের 2 ভাগ চলে যায়, আর 1 ভাগ থাকে, আমি প্রথম আকাশে নেমে আসি। আল্লাহ বলছেন আমি ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আসবেন, তিনি নিজে আসবেন। বলছেন ওয়াজা রাব্বুকা, তোমার রব আসবেন। কিভাবে আসবেন সেটা আমরা বলবো না, পরিবর্তন করবো না। অনেকে বলে যে আল্লাহর হুকুম আসবেন, না, আল্লাহই আসবেন। বলছেন তোমার রব আসবেন, কিভাবে আসবেন আল্লাহ ভালো জানেন, আমরা পরিবর্তন করব না। ওয়ালা তামসিলিন, কোনো সাদৃশ্য বর্ণনা করব না যে আল্লাহর আশা মানে এইরকম, আল্লাহর হাত মানে ওইরকম, আল্লাহর পা মানে ওইরকম। অনেকে সাদৃশ্য বলে তো সাব্যস্ত করলে তো সাদৃশ্য করা লাগবে না। আমরা অনেক জিনিস দেখি না কিন্তু আমরা সাব্যস্ত করি। আপনার জিনিস শুনলেন কিন্তু সব জিনিস সাব্যস্ত করার জন্য দেখা জরুরি না। তারপরে কি বলছেন? ওয়ালা তাকিফিন, কোনো কাইফিয়ত দেব না। ওয়ালা তাতিলিন, এবং এটাকে অক্ষম করব না। মানে আল্লাহর হাত মানে কুদরতি হাত না, আল্লাহর হাত মানে হাতই আল্লাহর, কীরকম আল্লাহ ভালো জানেন। তো সম্মানিত উপস্থিতি, দেখা যায় যে আল্লাহর আপনার এই যে গুণের ব্যাপারেও এই সালাফি মানহাজ না মানার কারণে বিভ্রান্ত হয়ে গেছে, মানুষ দলে দলে বিভক্ত হয়ে গেছে। আরেকটা দেখেন আকীদার আরেকটা বিষয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি, এই নিয়েও কিন্তু কথা হয়ে গেছে। মানে আমরা যদি সালাফি মানহাজ নিতাম, না নেওয়ার কারণে আজকে আকীদা বিভ্রান্ত। অনেকে বলেন রাসূল সাল্লাল্লাহু নূরের তৈরি, কোরআনেই আছে। কোরআনে কি আছে? আল্লাহ বলছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কাদ জাআকুম মিনাল্লাহ, তোমাদের আল্লাহর পক্ষ থেকে আসছে নূরুন মানে নূর, ও কিতাবিম মুবিন, এবং স্পষ্ট কিতাব আসছে। এখন একদল বলতেছে নূর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিতাবুম মুবিন মানে কোরআন। কিন্তু আরেক দল বলছে যে না, নূর আল্লাহ ব্যাখ্যা করে বলছেন যে নূর হলো কিতাবিম মুবিন। আমরা ধরেন নূর যদি ধরিও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, যারা ব্যাখ্যা করে বলে যে এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তার দলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলছেন? নূর বলছেন, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতকে নূর বলছেন, ইন্না আনজালনা তাওরাতা ফীহি হুদা ওয়া নূর, সূরা মায়েদার 44 নম্বর আয়াতে আল্লাহ তাওরাতকে নূর বলছেন। 46 নম্বর আয়াতে ওয়া আতাইনাল ইনজিলা ফীহি হুদা ওয়া নূর, আমি ইনজিল নাজিল করেছি তার মধ্যে নূর আছে। আমরা কি বলবো যে ইনজিল নূরের তৈরি, তাওরাত নূরের তৈরি? না, নূর মানে হলো আলো। আলো মানে যার দ্বারা আলোকিত হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন যে আলিফ লাম রা কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বলছেন কিতাবুন আনজালনা ইলাইকা, ইয়া রাসূল আমি কিতাব নাজিল করছি আপনার প্রতি। কেন নাজিল করছি? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি মানুষদেরকে বের করে আনবেন, আপনার অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবেন। এইটা হলো নূর। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর ছিলেন মানে তিনি আল্লাহর পক্ষ থেকে কিতাব পেয়েছিলেন, কিতাব পেয়ে আলোকিত হয়েছিলেন, মানুষকে আলোকিত করেছিলেন। আমরা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকেও নূর বলছেন, ইউরিদুল্লাহু লিইউতফিউ নূর আল্লাহ, তারা আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। তাহলে আমরা কি আল্লাহ নূর মানে ইসলাম, তাই আমরা বলবো ইসলাম নূরের তৈরি? ইসলাম নূর কিন্তু নূরের তৈরি না, রাসূল নূর কিন্তু নূরের তৈরি না। এটা বুঝতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বলি যে সোনার ছেলে, মানে একটা ভালো ছেলেকে কি বলি, যেটা আমার সোনার ছেলে, এটা কি সোনার তৈরি ছেলে? না, তার গুণ, তার আদর্শ, তার চরিত্র, তার আখলাক, তার কর্মকাণ্ড সোনার মতো।
মানে সোনা যেমন মূল্যবান ওই ছেলেটাও মূল্যবান। এইগুলি আমরা অনেক সময় বলি কথায়, কিন্তু সোনার ছেলে বললে ছেলেটা সোনার তৈরি বা সোনার সৃষ্টি হওয়া জরুরি নয়। সম্মানিত উপস্থিতি, তাইলে আমরা দেখেন এই আকীদার ক্ষেত্রে এই সালাফদের মানহাজ না মানার কারণে আমরা বিভিন্নভাবে বিভ্রান্তি হয়ে যাচ্ছে। আরেকটা দেখেন তাকলিদ করা এবং না করা, আমাদের সমাজে এটা খুবই একটা তাকলিদ করতে হবে। হ্যাঁ, আমরা যারা তাকলিদ করি না তাদেরকে গায়রে মুকাল্লিদ, হ্যাঁ লামাজহাবি আরও কিছু বলে। তাকলিদে করতে হবে, এটা দলিল কি তাদেরকে জিজ্ঞাসা করেন এবং তাদের কিতাবগুলি পড়েন। ওইখানে অনেকগুলি দলিল দেয়, তার মধ্যে একটা হলো সূরা নিসার 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহকে ইতাআত করো, রাসূলকে ইতাআত করো, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদেরকে ইতাআত করো। এখন তারা বলতেছেন যে আমাদের মধ্যে উলিল আমর ছিলেন, যারা মুস্তাহিদ ছিলেন, যারা গবেষক ছিলেন, তাদেরকে মানার কথা আল্লাহ বলছেন। ঠিক আছে, এটা যদি আপনি ধরেই নেন, তারপরে আল্লাহ কি বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। যদি তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়, উলিল আমরকে মানতে যে এক উলিল আমর এটা বলতেছে, আরেক উলিল আমর অন্যটা বলতেছে, তখন আপনি কি করবেন, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দেন। তারা বলতেছে যে মাযহাব মানা ফরজ, এটা কোরআন থেকে দলিল দিচ্ছে কিভাবে, কারণ মানহাজ না মানার কারণে। কারণ এই আয়াত তো সাহাবীরাও পড়ছেন, কিন্তু সাহাবীরা তো বোঝেন নাই যে এই আয়াত হলো মাযহাবের দলিল। ইমামদেরকে অন্ধভাবে মানতে হবে, এটা দলিল তারা বুঝেননি। এবং আশ্চর্য হবেন যে যারা মাযহাবকে মানার জন্য দলিল দেন, তাদের কিতাবগুলি পড়লে আশ্চর্য হবেন। একটা কথা শুধু আমি বলি, যেমন একটা কিতাবে লেখা আছে আশেক মাসুক, যারা বাংলাদেশের মধ্যে যারা মনে করি কি যে হক্কানি পীর দাবি করে, অন্যদেরকে তারা নিজেরাই বন্ড বলে, তাদের কিতাবের মধ্যে লেখা আছে কামেল পীরের আদেশ পাইলে নাপাক শরাব দ্বারাও জায়নামাজ রঙিন করিয়া তাহাতে নামাজ পড়ো। আমরা জানি যে জায়গা পাক হওয়া শর্ত, কাবর পাক হওয়া শর্ত, কিন্তু তারা বলতে দেন মাযহাবের মানার এটা কিন্তু দলিল, মানে আপনাকে যুক্তি দিয়ে বুঝায় যে কামেল পীর যদি আদেশ দেয়। তারপরে এই বইয়ের মধ্যে একটা ঘটনা উল্লেখ করছে এটা বোঝানোর জন্য। এই ঘটনা যখন তার ওস্তাদ ছাত্রদেরকে বলল, তখন ছাত্র অনেকেই বলল যে ওস্তাদ কি বললেন আপনি, আমরা তো জানি যে কাপড় জায়গা পাক লাগবে, তো আপনি বলতেছেন যে শরাব না পাক, শরাবের মধ্যে মদের মধ্যে আমি জায়নামাজটা ডুবাইয়েও আপনি সালাত পড়তে পারবো আপনার আদেশ পাইলে। এটা কি বলতেছেন, এটা তো আমার বুঝে আসলো না। হয়তো তোমাকে এই কথাটা বোঝার জন্য একটা কাজ করতে হবে। সে কাজটা কি, বলো যে এই 1000 টাকা নাও, নিয়ে তুমি অমুক বেশ্যাপল্লীতে, এবার যে কিতাবের যা লেখা আছে বেশ্যাপল্লীতে চলে যাও, যে বলবে যে আমি অমুক নারীর সাথে এক রাত্র থাকতে চাচ্ছি, এই হলো 1000 টাকা। তো চলে গেল ছাত্র, মানে অনেক নিষেধ করার পরেই গেছে, না তোমাকে এটা বোঝার জন্য এই কাজটা করতে হবে। তো ছাত্র চলে গেছে ওইখানে, যাওয়ার পরে রাজি হয়েছে। এখন যখন ওই মহিলার কাছে গেছে, এখন মহিলা তো কান্নাকাটি করতেছে। তো ওই লোক বলতেছে যে আপনি কান্নাকাটি করছেন। আমি বললো যে আমি কান্নাকাটি করে লাভ কি, আপনি যেই জন্য আসছেন ওই কাজ করেন। বললো যে না, তোমার ঘটনা বলো। তখন ওই মহিলা বলতে যে আমি এক জায়গায় বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পরে আমি স্বামীকে দেখি নাই, আমাকে ডাকাতে ধরে নিয়ে এসে এখানে বিক্রি করে দিছে। তখন বলছে তোমার নাম কি, কোন গ্রাম, জেনে বললো যে ওই ছাত্রটা ওই মহিলাকে বিয়ে করেছিল। মানে মূল ঘটনা হলো ছাত্রটা ওই মহিলাকে বিয়ে করছে, বিয়ে করার পরে ওই বউ তো চুরে নিয়ে গেছে বা ডাকাতে নিয়ে গেছে। ওই ছাত্র তখন মাদ্রাসায় চলে আসছে নিরুপায় হয়ে। এখন তখন বলে যে আমি তো তোমার সেই স্বামী, আমার নাম অমুক তমুক। তখন দুইজনে মিল হয়ে গেল। পরে উস্তাদের কাছে এসে বললো যে আমি আপনার কথা বুঝতে পারছি। এইটা হলো দলিল যে কামেল পীরের আদেশ পাইলে, কামেল পীরের আদেশ দিছে তুমি ব্যবসাখানায় যাও, যাওয়ার পর আসলে তো ব্যবসাখানায় যাচ্ছে না, তারা বুঝাচ্ছে যে যাচ্ছে কোথায়, তার স্ত্রীর সাথে দেখা করানোর জন্য যাচ্ছে। তো সম্মানিত উপস্থিতি, এটা আমরা অনেকগুলি প্রশ্ন হয় যে তুমি জানলো কিভাবে, জানলে আগে বললো না কেন যে তোমার স্ত্রী ওইখানে আছে, তুমি যাও নিয়ে আসো। হ্যাঁ, তো এইগুলি হলো যে মাযহাব মানতে হবে, তার দলিল হলো এইগুলি। তো সম্মানিত উপস্থিতি, কারণ আমরা জানি যে এই যে 4টা মাযহাব, এটার যে কত ক্ষতিকর দিক। মুসলিম খেলাফত যখন আব্বাসীয় খেলাফত ধ্বংস হলো 656 হিজরিতে, এই হালাকু খান যখন আক্রমণ করলো বাগদাদে, এবং এমন পরিস্থিতি হয়েছিল যে বাগদাদের মধ্যে যে তখন মুসলমান আর বাগদাদে ছিল না, মানে তাদেরকে মারার জন্য আর কেউ
অনুপস্থিত ছিল না, সকল মুসলমানকে মেরেছিল। এবং নিজামিয়া যে বিশ্ববিদ্যালয়, সে বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দিয়েছিল। বিখ্যাত যে লাইব্রেরি, ওই লাইব্রেরির কিতাবগুলি ট্রাইগিস নদীতে ফেলে দিয়েছিল। ঐতিহাসিকগণ বলেন যে নদীর যে পানির রং পরিবর্তন হয়ে গেছিল। এবং যে বাদশাহ ছিল যে মুতাসিম বিল্লাহ, মুস্তাকিম বিল্লাহ, তাকে এত নির্মমভাবে মানে ওই দিন মারা হয়েছিল যে সে প্রথমে চাইছিল যে সন্ধি করি, চুক্তি করি, না, তারা মানেন নাই। তারপরে তিনি বলছেন যে আমাকে সেফ এক্সিট দেন, মানে বাদে আমি যাতে নিরাপদে চলে যেতে পারি, তাও করেন নাই। বস্তার ভিতরে ভরে, ইতিহাস বলতে যে বস্তার ভিতরে রেখে রোদে রেখে দিয়েছে, সারাদিন রোদে রেখে দেওয়ার পরে পরে বিকালবেলা লাথি মেরেছে ফুটবলের মতো, কুড়াল দিয়ে কুবিয়ে তাকে নির্মমভাবে হত্যা করছে। তো সম্মানিত উপস্থিতি, এবং আপনারা আশ্চর্য হবেন যে এই কাবা গড়, এই 4 মাযহাবের কারণে 801 হিজরি থেকে এই কাবা গড়ে 4 মুসল্লা চালু ছিল। 4 দিকে 4 কোণে 4টা মুসল্লা ছিল। এটা হানাফিদের সালাতের জায়গা, এটা শাফিদের, এটা মালিকিদের, এটা হাম্বলিদের। এবং সর্বশেষ আপনার আজ থেকে প্রায় 100 বছর, 102 বছর আগে 1445 হিজরি চলে, সম্ভবত এখন আপনার 1343 হিজরিতে এই বর্তমান যে সৌদির যে শাসক পরিবার, তাদের ইয়াতে এই 4 মাযহাব উৎখাত হয়ে এখন ইব্রাহিমে মুসল্লা, ওয়াত্তাখাযু মাকাম ইব্রাহিমা মুসল্লা, যে আল্লাহ আয়াত নাযিল করছেন যে এই ইব্রাহিমে মুসল্লা চালু হয়েছে, এক ইমামের পিছনে এখন সালাত হয়। তো সম্মানিত উপস্থিতি, এই যে বিভ্রান্তগুলি হয়েছে কেন? মানহাজ না মানার কারণে, আকীদার ক্ষেত্রে। সম্মানিত উপস্থিতি, এরপরে আহলে কোরআন তো আছেই, তারাও দলিল দেয় যে আপনার কোরআন দিয়ে দলিল দেয় যে শুধু কোরআনই মানতে হবে, হাদিস মানার দরকার নেই। এমনকি কাদিয়ানীরা, আশ্চর্য হবেন, তারাও দলিল দেয় যে কোরআন দিয়ে, যে গোলাম আহমদ কাদিয়ানী হলো কি শেষ নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, এটা কোরআন দিয়ে তাহলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। তারা মনে করে খাতামুন নবীন মানে আংটি নবী। রাসূল সাল্লাল্লাহু একটা আংটি ছিল, তিনি যখন পত্র লিখতেন তখন আংটিটা দিয়ে সিল মোহর দিতেন। তারা বলছেন এটা হলো খাতামুন নবীন, যেন আল্লাহ বলছেন এটা হলো আংটি হলো নবী, আসলে শেষ নবী বলেন নাই। কোরআন দিয়ে দলিল দেয়। তো এখন এইগুলির থেকে বাঁচার একমাত্র পথ কি? সালাফি মানহাজ। কারণ সালাফিরা এই আয়াত দিয়ে কি শেষ নবী বুঝছেন না আংটি নবী বুঝছেন? তোমার বুঝ নেওয়ার আমার দরকার নেই, কারণ যাদের বুঝ নেওয়ার জন্য আল্লাহ আমাকে আদেশ দিচ্ছেন তারা হলো সালাফিগণ, তারা হলেন সাহাবিগণ, তারা হলেন তাবিগণ। তারা যদি এই আয়াত দ্বারা এটা বুঝে থাকে তাহলে আমরা এটা নেব, না হলে তো কতজনে এসে কত মত দিবে। তাইলে আমরা আকীদার ক্ষেত্রে সালাফি মানহাজকে মানতে হবে। একই ক্ষেত্রে আমলের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, যত ইবাদত করবেন আপনি, ইবাদত যদি আপনি সালাফি মাযহাব মতো না হয় তাহলে আপনার ইবাদত আমার ইবাদতের মধ্যে পার্থক্য হয়ে যাবে। জিকির একটা ইবাদত, আপনি দেখেন জিকির যে কত রকমের, এক এক পীরের এক এক জিকির। কেউ আপনার জোরে জিকির করতেছে, কেউ আস্তে জিকির করতেছে, কেউ হু হু করতেছে, কেউ আল্লাহ আল্লাহ করতেছে, কেউ গাছে উঠতেছে, কেউ কোদালি জিকির করতেছে, কেউ লাফাইতেছে। এখন আপনি কোনটাকে ঠিক বলবেন? সবাই বলে যে আমারটাই ঠিক। এই জন্য আপনাকে যেতে হবে সালাফি মানহাজে, যে সালাফগণ কোরআনের আয়াত দিয়ে, এবং যারা এই জিকিরগুলি করতেছে তারা কিন্তু কোরআন দিয়ে দলিল দিচ্ছে। ইল্লাল্লাহ জিকিরের দলিলও কোরআনে আছে। কোরআনের দলিল কি? যে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরজিল গায়বা ইল্লাল্লাহ। সূরা নমলের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না। মূল আল্লাহ আয়াতে কি বলছেন? যে হে রাসূল আপনি বলে দিন লা ইয়ালামুল গায়বা ফিস সামাওয়াতি ওয়াল আরজ, এই জমিন এবং আকাশে কেউ গায়েব জানে না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এই যে ইল্লাল্লাহ শব্দটা বলছে, কোরআনের শব্দ একটু ইল্লাল্লাহ বলে জিকির করতেছি। আল্লাহ আল্লাহ জিকির এটাও আছে। এটা কি? আল্লাহ বলছেন কি ওয়াজকুর ইসমা রব্বিক, তুমি তোমার রবের নামের জিকির করো। ওয়াজকুর মানে জিকির করো, ইসমা রব্বিক তোমার রবের ইসিমের নামের জিকির করো। তখন তারা বলছে যে আল্লাহর নাম তো আল্লাহ, তা আমরা আল্লাহ আল্লাহ জিকির করতেছি, হু হু জিকির করতেছে। হ্যাঁ, এইগুলো কোরআনে আছে। এমনকি এই যে লাফালাফি করে এইটাও নাকি কোরআনে আছে। আপনার বই যে বেদে মারবত বই বললাম, ওই বইয়ের মধ্যে আছে যে এই যে লাফালাফি করতেছে, এই লাফালাফির দলিলও কোরআনে আছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলছেন যে মোমেন তো হলো তারা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরটা বিগলিত হয়। তারা বলছে যে এই যে মানে মানে জিকিরটা যখন আমার অন্তরে আসে, মানে তাদের তো ভাষা অন্যরকম, যে আপনার যখন আপনার কি যে কয় ফায়েজ আসে বা কি আছে আপনার
এশক আসে তখন আমরা কি করি, মানে একটু লাফ দিয়ে উঠি, চিক মেরে উঠি। হ্যাঁ, একজন বক্তা আবার বলছেন যে পাকিস্তান এবং ভারতের খেলা যখন হয়, খেলা হইতেছে কোটায়, ধরেন আপনার ইন্ডিয়াতে এখন বিশ্বকাপ হচ্ছে, এখন আপনি ভারত পাকিস্তান একজন ছক্কা মেরে দিলে আপনি এখান থেকে লাফ দিয়ে ওঠেন কেন? মানে ওইটার সাথে এটা দিল দিত। অনুরূপভাবে বান্দা যখন আল্লাহর নাম শোনে তখন এরকমভাবে লাফ দিয়ে ওঠে। এটা যদি এখন যদি আমরা বলি যে আচ্ছা এই কোরআনের আয়াতটা কার উপরে নাজিল হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কারা আমল করছেন? সাহাবাগণ সর্বোচ্চ আমল করছেন। তারা কি লাভ দিয়ে উঠছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাড়ির উপরে কে কয়দিন উঠছে বলেন তো? কে কয়দিন লাভ দিছে? কে কয়দিন বাসের উপরে উঠছে? নাই। কারণ সালাফি মানহাজ যদি আপনি মানেন তাইলে এইরকম বিভ্রান্তি, এইরকম এই যে হাসিকর জিনিস তৈরি হবে না। এই জন্য আমলের ক্ষেত্রে সালাফি মানহাজের অনুসরণ করতে হবে। মিলাদ পালন করা এটাও কোরআনে আছে, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তারা বলছে আল্লাহও মিলাদ পড়েন, নবীরাও মিলাদ পড়েন, সাহাব ফেরেশতারাও মিলাদ পড়েন, আমরাও মিলাদ পড়ি। এখন কোন আয়াত নিয়ে কোথায় লাগাবে? এই জন্য আপনি যদি আমলের ক্ষেত্রে সালাফদের মানহাজ না মানেন, আপনাকে বলতে হবে যে এই আয়াত তো কোরআন রাসূলের উপর নাজিল হয়েছে, সাহাবাগণ আমল করেছে, তারা আমল করছেন কিনা আমাদেরকে ওইটা দেখাও। কারণ তোমার ব্যাখ্যা আমি নেব কেন? আমাদের অনুসরণযোগ্য কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, তোমরা আমার অনুসরণ করবে, আমার সাহাবাদের অনুসরণ করবে। আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নাতকে ধরবে, খুলাফায়ে রাশিদিনদের সুন্নাত। কারণ তারা হলেন একেবারে প্রতিষ্ঠিত ব্যক্তি, তারা হলেন আমাদের অনুসরণযোগ্য ব্যক্তি। তারা যদি কোরআনের আয়াতকে এরকম না বোঝে তাহলে আমরা বুঝলেই বিভ্রান্ত হব। তারপরে মুরিদ হওয়া, এটাও নাকি কোরআনেই আছে, অনেক ঘটনা আছে, আমি ওইদিকে যাচ্ছি না। একটা বিষয় নিয়ে আলোচনা করব যে রাজনীতির ক্ষেত্রে সালাফদের মানহাজের গুরুত্ব। এখন বর্তমানে আমাদের সমাজে দেখছেন যে রাজনীতি, আমাদের দেশের অবস্থা কখন দিকে যায় আল্লাহই ভালো জানে। কারণ কে ক্ষমতায় আসবে, কিভাবে আসবে, মারামারি হবে কি না হবে, ভোট হবে কি না, অনিশ্চিতের মধ্যে আছি আমরা। অনেকে হয়তো রাজনীতি করি না, কিন্তু এটা সাফার হচ্ছে আমরা। কিন্তু এই 91% মুসলমান, সর্বশেষ যে আপনার জরিপ অনুযায়ী, এই মুসলমানগণ যদি সালাফি মানহাজ নিত রাজনীতির ক্ষেত্রে, তাহলে কিন্তু এরকম বিভ্রান্ত হতো না। আপনার নেতৃত্ব নির্বাচন, এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ইসলামের মানে তিনি শুধু আমলের অনুসরণ মানুষদেরকে করার নাই, তিনি রাষ্ট্রের সর্বোচ্চ পদে ছিলেন মদিনাতে যখন তিনি গেলেন। এবং তিনি তার যে রচিত সংবিধান, এটা বলা হয় যে প্রথম লিখিত সংবিধান, এর আগে কোনো লিখিত সংবিধান ছিল না। রাষ্ট্রের জন্য তিনি যে সংবিধান তৈরি করেছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় রাষ্ট্রপতি বলি বা প্রধানমন্ত্রী বলি, মানে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে তিনি ইন্তেকাল করেছেন। এবং তার ইন্তেকালের পরে প্রায় তিন দিন তিনি তাকে দাফন করা যায়নি। তার মধ্যে একদিন প্রথম দিন ছিল। কেন? তার কারণ হলো তারপরে কে খলিফা হবে এই নিয়ে আলোচনার জন্য একদিন কেটে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর খেলাফতের দায়িত্ব ছিলেন, রাষ্ট্রের প্রধান ব্যক্তি ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর প্রধান খলিফা ছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 বছর, মোট 30 বছর খোলাফায়ে রাশিদিনগণ। এবং পরবর্তীতে ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে ইয়াজিদ সহ অন্যান্যরা খেলাফত ছিলেন। এই জন্য রাজনীতির ক্ষেত্রে ইসলাম যত স্পষ্ট নিদর্শন দিয়েছেন, যত স্পষ্ট বর্ণনা আছে, অন্য ক্ষেত্রে খুব কমই আছে। একজন নেতা নির্বাচন করবেন কিভাবে, ইসলামের সলফে সান্দিনদের 4টা নীতি আছে। আমি শুধু এটা বলেই আজকের খুতবা শেষ করব। 1 নম্বর হলো যে নেতৃত্ব নির্বাচন হবে যোগ্য, অভিজ্ঞ, দক্ষদের পরামর্শ ভিত্তিতে। আপনি দেখেন রাষ্ট্রের 3টা মূল ভিত্তি আছে। 1 নম্বর হলো বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, আইন বিভাগ। বিচার বিভাগ মানে যারা বিচারপতি নিয়োগ হন, যারা বিচার করেন কোর্টে, কাছারিতে, আপনার হাইকোর্টে, জজ কোর্টে। এই বিচারকগুলি বলেন তো কিভাবে নিয়োগ পায়? আপনার আমার বোর্ডে নির্বাচিত হয় না, তারা যোগ্যতার ভিত্তিতে হয়। যোগ্য, অভিজ্ঞ যারা, তাদেরকে রাষ্ট্রপতি নিয়োগ দেন। 2 নম্বর হলো নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগ মানে ধরেন ঢাকা জেলার ডিসি, এসপি, আপনার টিউনু, তারপর পুলিশ সুপার। এরা কি আপনার আমার বোর্ডে নির্বাচিত হন না যোগ্যতার ভিত্তিতে? যোগ্যতার ভিত্তিতে। কারণ তারা পরীক্ষা করেন, বিসিএস পরীক্ষা দেন, তারপরে পাশ করেন, ইন্টারভিউ নেন, হওয়ার পরে তাদের মধ্য থেকে যোগ্যদেরকে সচিব বানানো হয়, হ্যাঁ, ডিসিএসপি বানানো হয়, রাষ্ট্রের নির্বাহী বিভাগে দায়িত্ব পালন করে। আর 3 নম্বর যে বিভাগ, আইন বিভাগ, সংসদ সদস্য যারা হন, তারা কিন্তু আপনার আমার বোর্ডে নির্বাচিত হন। ফলে দেখা গেছে যে এই বোর্ডে নির্বাচিত হওয়ার কারণে দেখা গেছে আপনার তার যোগ্যতা থাকুক আর না থাকুক,
তিনি নির্বাচিত হচ্ছেন, বিভিন্ন কারণে হচ্ছেন, হয় মানে পেশি শক্তির কারণে হচ্ছেন, টাকার কারণে হচ্ছেন, অথবা জনপ্রিয়তার কারণে যাই হোক না কেন হয়ে যাচ্ছেন। কিন্তু এইটা যদি করা হতো যে যোগ্য যারা, অভিজ্ঞ যারা, দক্ষ যারা, তাদেরকে নিয়োগ দেওয়া হবে, তাহলে কিন্তু এই মারামারি আপনি মধ্যপ্রাচ্য বা অন্যান্য দেশগুলিতে হয়তো মানে রাজতন্ত্র আছে, অনেকে বলেন খারাপ ভালো, সেটা ভিন্ন বিষয়, কিন্তু তাদের দেশে যে স্থিতিশীলতা, তাদের দেশে যে উন্নয়ন, এইটা কিন্তু আপনি পাবেন না। কারণ এই যে হরতাল অবরোধ হচ্ছে, একবার ক্ষমতা পরিবর্তনের সময় যেই টাকাগুলি খরচ হয়, যেই সম্পদ নষ্ট হচ্ছে এখন হরতালের নামে, অবরোধের নামে, বিশৃঙ্খলার নামে, নির্বাচনের নামে, যেই নামে, এইগুলি কিন্তু একটা দেশের উন্নয়নের জন্য অনেকখানি ভূমিকা রাখতে পারে, কিন্তু হচ্ছে না কেন? এই রাজনীতি আমাদের মানহাজ না নেওয়ার কারণে। সালাফদের মানহাজ হলো যোগ্য, দক্ষ, অভিজ্ঞ ব্যক্তিরা ক্ষমতায় যাবে পরামর্শ ভিত্তিতে, এটা একটা। 2 নম্বর হলো যে ক্ষমতা চেয়ে নেওয়া যায় না, এটা কিন্তু ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকে ক্ষমতা চাইছে। আবু দার রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা ক্ষমতা দেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রাষ্ট্রপতি, মানে রাষ্ট্রের প্রধান ব্যক্তি। আল্লাহ রাসূল আমাকে একটা ক্ষমতা দেন। আবু দার রাদিয়াল্লাহু তাআলা গাড়ের ওপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মৃদু আঘাত করে বললেন, ইয়া আবু দার ইন্নাকা দাঈফুন ইন্নাহা আমানাতুন ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খাদিউন নাদামা। হে আবু দার, তুমি দুর্বল মানুষ, আর ক্ষমতাটা হইল একটা আমানত, আর এই আমানতের জন্য কিয়ামতের দিন অধিকাংশ লোক তারা আফসোস করবে, তারা লজ্জিত হবে, কারণ দায়িত্ব পালন করা অনেক কঠিন। দায়িত্ব পেলে অনেক সময় দেখা যায় পালন করা যায় না, আমানত রক্ষা করা যায় না। রিলিফের গম আসছে, আপনার টেন্ডারের টাকা আসছে, উন্নয়নের কাজ আসছে, অনেক সময় দেখা যায় আমরা ঠিকমতো করতে পারি না, দেখতে পাচ্ছি আমরা, কিন্তু এটা তো আল্লাহ তো সবগুলোই হিসাব নেবেন, আল্লাহ তো ছেড়ে দিবেন না, সবগুলো হিসাব নেবেন, আর মানুষের হকেরটা আরও বেশি নেবেন। আপনি সালাদ পড়তে পারেন নাই, ত্রুটি হয়েছে, আল্লাহ মাফ করবেন, কিন্তু আপনি যে অন্যের টাকাটা, রাষ্ট্রের টাকা আপনাকে দিয়েছে উন্নয়নের জন্য, কিন্তু আপনি ব্যয় করতে পারেন নাই, অন্যভাবে খরচ করছেন, এটা তো মানুষের টাকা, কে হিসাব দিবে? মানুষ হিসাব নিবে আপনার কাছ থেকে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এই জন্য ক্ষমতা চেয়ে নেওয়া যায় না। 3 নম্বর হলো যে যিনি দায়িত্বপ্রাপ্ত হবেন তিনি যতদিন যোগ্য থাকবেন, দক্ষ থাকবেন, হাত্তাল মাউত, মৃত্যু পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন। এই যে 5 বছর পরে নির্বাচন হবে, ক্ষমতায়, এই নিয়ে সবাই চিন্তা, আর এই 5 বছর গেলে তো ক্ষমতা শেষ হয়ে গেল, আবার আসতে পারবো কিনা, ওই টেনশানে থাকে, আবার আরেক দল থেকে আমরা যাইতে পারবো কিনা। কিন্তু ইসলাম হলো যে যতক্ষণ তার শক্তি থাকে সে ততক্ষণ ক্ষমতা থাকবে মৃত্যু পর্যন্ত। দেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন, খেলাফত শেষ হয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা মারা, মানে নিহত করা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন, তারপরে আরেকজন খলিফা আসছেন। 4 নম্বর হলো সর্বশেষ যেটা, সেটা হলো পুরুষরা ক্ষমতাবান হবেন। এই জন্য ইসলামে নারী নেতৃত্ব জায়েজ না বলা হয়েছে। কিন্তু এখানে প্রশ্ন একটা থাকতে পারে যে যদি নারী ক্ষমতায় চলে আসে তখন কি করবেন? ধরেন যে কোনোভাবে গণতান্ত্রিকভাবে চলে আসলো, হ্যাঁ, অথবা জোর জুলুম করে চলে আসলো, যে কোনোভাবে চলে আসলে তখন আবার মুসলিমদের প্রতি নির্দেশ তার অনুসরণ করতে হবে। এটা আবার বুঝতে হবে যে যে কোনোভাবে যিনি ক্ষমতায় আসছে, কিভাবে আসছে, এটা আল্লাহর কাছে তিনি জবাব দিবেন। কিন্তু আপনি সাধারণ জনগণ হিসাবে রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষার জন্য তার অনুসরণ করতে হবে। কতক্ষণ? যতক্ষণ ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ, সে যতক্ষণ ইসলাম অনুযায়ী মানে শাসন পরিচালনা করায়, অথবা আপনাকে ইসলাম পালন করতে যদি বাধা না দেয়। আপনাকে ইসলাম পালন করতে বাধা দিচ্ছে না, তাইলে যিনি ক্ষমতায় আছেন তিনি পুরুষ হোক নারী হোক পালন করতে হবে। কিন্তু আপনি চাইয়েই একজনকে দিতে পারবেন না, কিন্তু কোনোভাবে চলে আসলে সে ক্ষমতায় থাকতে পারবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য কাউকে যদি ক্ষমতা থেকে হটাতে হয় 2টা কারণে আপনি হটাইতে পারবেন। সালাফদের মানহাজ 1 নম্বর হলো সে যদি কাফের হয়ে যায়, অথবা সে আপনাকে কুফরি কাজে বাধ্য করে, সে কাফের হয়ে গেছে, আপনি জানেন যে সে স্পষ্ট কুফরি করতেছে, অথবা আপনাকে কুফরি কাজে সে বাধ্য করে ইসলাম পালন করতে যদি বাধা দেয়, এটা হলো একটা কারণ। আর 2 নম্বর কারণ হলো আপনি তাকে হটিয়ে যদি সমাজে শান্তি বজায় রাখার মতো ক্ষমতা থাকে, কিন্তু আপনি হটাইতে যাই দেখা গেল আরেক মানুষকে মরে দিলেন। এই যে এখন আমরা ক্ষমতায় যাব, আরেকজন ক্ষমতায় ছাড়ো, এই জন্য কি হরতাল দাও, অবরোধ দাও। একটা জিনিস মনে রাখবেন যে একজনের অন্যায়ের শাস্তি আরেকজনকে ইসলাম দেওয়া যায় না। আমি অন্যায় করছি, আপনি আমাকে শাস্তি দিবেন, কিন্তু আমার অন্যায়ের কারণে আমার বাবা মা, আত্মীয় স্বজন বা অন্য কাউকে আপনি জিম্মি করবেন, এটা পারবেন না।
কিন্তু এইটাও দেখা যায় কি একটা স্কুলের ছাত্ররা বা কলেজের বিশ্ববিদ্যালয় বিসি একটা অন্যায় করছে, রাস্তায় বের হয়ে 2টা গাড়ি ভেঙে দিছে। আপনি গাড়ি ভাঙলেন কার, আর কে অন্যায় করছে? এটা কিন্তু ইসলামে জায়েজ নেই। আপনি যিনি অন্যায় করছে তাকে আপনি যদি পারেন আপনি তার থেকে জবাব দিয়ে নেন, আর না হলে আল্লাহর ওপর ছেড়ে দেন, কারণ তারও তো বিচার হবে আল্লাহর কাছে। কিন্তু আমরা সমস্যা হলে যে আমরা দুনিয়াতে সব কিছু চাই, যে দুনিয়াতে আমার কিছু লাগবে, আখেরাতকে, এই জন্য আখেরাতকে বিশ্বাস। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে কত কষ্ট দিয়েছেন তৎকালীন শাসক, তার হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র কোনোদিন তারা মিছিল করেন না যে আমাদের উস্তাদকে ছেড়ে দিতে হবে, আমরা এই করব, গাড়ি আটকাই দিলাম না। ইমাম ইবনে তাইমিয়ার একই অবস্থা, ইমাম শাফির একই, মানে যত ইমামগণ ছিল তাদের লক্ষ লক্ষ ছাত্র, ইমাম আহমদ বিন হাম্বলের লক্ষ লক্ষ, কিন্তু কোনোদিন তারা প্রতিবাদ করে না, আল্লাহর কাছে বলছেন, কারণ বিচার তো সবারই হবে। তা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সব ক্ষেত্রেই সালাফি মানহাজের অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাফি মানহাজ বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত জুমা জামাতের মুসল্লিয়ানে কেরাম, আপনাদের এই জায়গাটা আসলে খুবই সংকীর্ণ হয়ে গেছে, ছোট হয়ে গেছে, একেবারে মসজিদ পরিপূর্ণ হয়ে গেছে। অন্যরা আসলে বসার আসলে জায়গা হবে না, অনেকে হয়তো জায়গা পাবে না, জেনেও আসেন না। তো ওই জন্য আপনাদের এই মসজিদটা একটু একটু বৃদ্ধি করা দরকার বা একটু বড় করা দরকার। তো আপনার যদি সাহায্য সহযোগিতা করেন বা করার জন্য আমি আবেদন জানাচ্ছি যে এই সহিহ আকীদার সহিহ মানহাজের একটা মারকাজ, এটাকে এগিয়ে নেওয়ার জন্য এবং সহিহ মানহাজ প্রচারের জন্য, মানুষকে জানানোর জন্য, নিজের আমল করার জন্য এই মসজিদটাকে আরও একটু বৃদ্ধি করা দরকার। তো ওই জন্য আপনারা যারা সামর্থ্যবান আছেন এবং আল্লাহর দ্বীনের কাজে এবং মসজিদের কাজে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসজিদ যে ব্যক্তি বানালো বা বানানোর কাজে সহযোগিতা করলো, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। মানে জান্নাতে যাওয়ার যতগুলি মাধ্যম আছে তার মধ্যে মসজিদ হলো একটা মাধ্যম, এবং এই মসজিদটা শুধু মাধ্যম নয়। আপনি একজন ফকির মিসকিনকে টাকা দিলেও সওয়াব হবে, কিন্তু সে খাইলো শেষ হয়ে গেল। কিন্তু এই মসজিদে এটা হলো সাদকায়ে জারিয়া, যতদিন এই মসজিদটা থাকবে, যত লোক সালাত আদায় করবে, যতদিন খুতবা হবে, কোরআন তেলাওয়াত হবে, এই যে একটা সওয়াবের অংশ। কারণ আপনি এই সওয়াবটা আপনার কারণেই মানুষ সুন্দরভাবে সালাত পড়তে পারবে, এই কারণে আপনার আমলনামাতেও এটার একটা সওয়াব যেতে থাকবে। আল্লাহু আকবার। এটা একটা ব্যবসার মতো, আপনি এক জায়গায় ইনভেস্টমেন্ট করলেন, লাভ আসতেই থাকবে। তো অফুরন্ত লাভ, আপনি মারা গেলেও এটা চলতে থাকবে যতদিন মসজিদটা থাকে। তো আমরা বিত্তবান অথবা যারা দানশীল আছেন তাদের প্রতি আকুল আবেদন থাকবে যে মসজিদে যারা কর্তৃপক্ষ আসে তাদের সাথে যোগাযোগ করবেন, প্রয়োজনে লিখে দিয়ে যাবেন যে আমি এখন হয়তো দিতে পারবেন না, আজকে যারা পারেন দিবেন, পরবর্তীতে দেওয়ার নিয়ত করেন। নিয়ত করেন যাতে পরবর্তীতে দিবেন, এই আশা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক এবং আমাদের যাতে আমরা দ্বীনি কাজে সহযোগিতা করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমাদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ক্ষমা করুক এবং জান্নাতবাসী করুক। আমরা যারা জীবিত আছি আমাদেরকে দ্বীনের পথে থাকার তৌফিক দান করুক। আমরা যাতে সঠিকভাবে দ্বীন ইসলাম পালন করতে পারি আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুস্থতা দান করুক। আমাদের মধ্যে যারা বিপদে আছেন, হাসপাতালে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুস্থতা দান করুক। মুসলিমদের মধ্যে ফিলিস্তিনদের মুসলিমদের অবস্থা আপনারা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে যারা ইন্তেকাল করেছে, প্রায় 10,500, আজকের খবর পর্যন্ত 10,500 মুসলমান শাহাদত বরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসাবে কবুল করুক এবং তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, এবং পূর্ণভূমি ফিলিস্তিন এটা যাতে মুসলমানদের অধীনে আসে এবং মুসলমানগণ যাতে নির্বিঘ্নে সেই বাইতুল মুকাদ্দাসে ইবাদত করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল মুবতাদিয়াতা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল মুবতাদিয়াতা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিনা ফি ফিলিস্তিন। আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিনা ফি ফিলিস্তিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ।
ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাবাগি ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। কুমু লিস-সালাতি রাহিমাকুমুল্লাহ।